সেই 100টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নও কি আপনাকে নাড়া দিচ্ছে? যদি দিচ্ছে তো রাস্তায় থাকুন। আমরা আজকে আর অন্য কিচ্ছু চাইতে আসিনি। বামপন্থীদেরকে ভোট দিতে বলিনি, মিটিংয়ে আসতে বলছি না, মিছিলে আসতে বলছি না, আমাদের সংগঠন করতে বলছি না, শুধু বলছি আমাদেরকে বাঁচতে দিন। লোকসভা নির্বাচনের আগেও বলেছিলাম আমাদেরকে বাঁচতে দিন। পশ্চিমবঙ্গের ইয়াঙ্গার জেনারেশন তারা আত্মকেন্দ্রিক নয়, পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশন রাজনীতি বিমুখ নয়, পশ্চিমবঙ্গের ইয়াঙ্গার জেনারেশন তারা শুধুমাত্র নিজেরটা বুঝে নিয়ে, নিজেরটা ভেবে নিয়ে রাজ্য ছেড়ে দেশ ছেড়ে চলে যাওয়া আর রাস্তায় না নামার ইয়াঙ্গার জেনারেশন নয়। তারা লড়তে চাইছে, তারা বাঁচতে চাইছে, তারা একটা সুস্থ সমাজ পেতে চাইছে। কার কাছে যাব? কার কাছে? সরকারের কাছে, যারা পরীক্ষাতে দুর্নীতি করে দিচ্ছে? কাদের কাছে যাব? যারা একটা থিসিস কমপ্লিট করার জন্য লাখ লাখ টাকা চাইছে? কাদের কাছে যাব? কোন ডিপার্টমেন্টের কাছে যাব যে ডিপার্টমেন্ট আমার মেধার দাম দেবে? কার কাছে যাব? कौन सा पुलिस के पास जाएंगे हम लोग? एक एफआईआर करने जाते हैं तो 3 बार वापस भेजता है, एक कंप्लेंट करने जाते हैं तो उल्टा हम ही लोगों को धमकाते हैं। कोई गांव का, बस्ती का, मोहल्ला का कोई गरीब लोग अगर पुलिस के पास जाएगा तो वो खुद पुलिस का डर से कांपने लगता है। और यही पुलिस है, यही सिस्टम है, यही लोग অভিযোগও তথ্যও টেম্পারিং করে দিচ্ছে আর দুষ্কৃতীদেরকে এরা স্যালুটও করছে। এরাই তো যারা আমাদেরকে 280 থেকে 300 জনকে সমন ধরালো, নোটিশ ধরালো, আমাদের এক একজনকে 3 বার 4 বার করে নোটিশ ধরালো। আমাদের বিরুদ্ধে অভিযোগ কি? তোমরা ফেসবুকে কেন পোস্ট করেছো? আমাদের বিরুদ্ধে অভিযোগ কি? তোমরা আরজি করের বাইরে কেন মাচা বেঁধেছো? আমাদের বিরুদ্ধে অভিযোগ কি? তোমরা সেমিনার হল ভাঙাতে কেন বাধা দিয়েছো? আমাদের বিরুদ্ধে অভিযোগ কি? তোমরা কেন লাশের গাড়ি আটকে দিয়েছো? আমাদের বিরুদ্ধে অভিযোগ কি? তোমরা কেন মানুষকে কথা বলছো? আমরা কলার তুলে বলছি, আমাদের কাছে অহংকার, যেগুলো আপনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন আমরা আপনাদের কাছে শিখলাম, এইটাই আমাদের কাজ। আমরা আরো ডবল গতিতে এই কাজেই এগিয়ে যাব। किसको नोटिस नहीं भेजा है? कोई सिविल सोसाइटी का मिছিল करने जाता है तो ये पुलिस का बड़ो बाबू जो है, जो फोन करके बोलते हैं कि আপনার কি খেতে কাজ নেই নাকি রোজ দিন নাগরিক মিছিল করতে চলে যাচ্ছেন, আমি কি রাত দিন আপনার পিছনে পিছনে ঘুরে বেড়াবো, আমার কি আর কোনো কাজ নেই? বাবা, আমাদের পিছনে পিছনে ঘুরে বেড়াতে হবে না। যাদের পিছনে ঘুরে ঘুরে রাজ্যটা ষষ্ঠী পুজো করে দিলে তাদের পিছনে ঘোরাটা বন্ধ করো, তাতেই তোমাদের কাজ হবে।